হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি আর মা যাচ্ছি আকাইপুর ব্যাসপুর ইস্কন মন্দিরে। তো চলো তোমরাও আমাদের সাথে দেখে নিই কীভাবে যাব এবং কখন কখন মন্দির খোলা থাকে, সব ডিটেলস তোমাদের একে একে জানাতে থাকবো। চলে এসো। আকাইপুর ব্যাসপুরের এই মন্দিরে যাওয়ার জন্য যদি আপনারা বাই রোড স্কুটি বা বাইক নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রথমে চাকদা রোড ধরে চলে আসতে হবে গোপালনগর। গোপালনগর রেল স্টেশন একদম পার করেই ডান হাতে কালী মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে যায়। দেখুন, আমি দেখিয়েও দিচ্ছি, ওই যে রেল গেট পার করলাম তার পাশেই এই ডান হাতের এই রাস্তাটা। এই রাস্তা ধরে সোজা চলে গেলে বেশ খানিকটা যাওয়ার পর পড়বে নজরুল সংঘ বলে একটি ক্লাব ঘর। সেখান থেকে চলে যেতে হবে আপনাকে ডান দিকের রাস্তায়। ডান দিকের রাস্তায় যাওয়ার পর খানিকক্ষণ পরে পড়বে একটা অতি পুরনো বট গাছ। সেই বট গাছ ধরে ডান দিকে চলে গেলে আকাইপুর রেলগেট। আর আকাইপুর রেলগেট পার করেই তারপরে আপনার খানিকটা গিয়েই মিনিট 2-3 পরেই বাঁ হাতে পড়বে একটা রাস্তা। সেই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই এই মন্দির আপনারা চোখের সামনে দেখতে পাবেন। একদম রাস্তার উপরেই ডান হাতে এই মন্দিরটি সহজেই খুব চোখে পড়ে। পাশে পার্কিংয়ের জায়গাও আছে, তাই আপনারা ছোটোখাটো কোনো 4 হুইলার নিয়েও যেতে পারেন, অথবা যদি স্কুটি করে আসেন সেটাও আসতে পারেন। আর ট্রেনে করে আসলে আপনাকে নামতে হবে প্রথমে আকাইপুর স্টেশন। সেখান থেকে যে কোনো টোটো ধরে ব্যাসপুর মন্দির যাব বললেই 20 টাকা করে ভাড়া নেবে এবং আপনাকে নিয়ে যাবে। দেখুন, মন্দিরে ঢুকেই প্রথমে একদম সবার ওপরে অর্জুন এবং তার সারথি কৃষ্ণ একসাথে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের ওই মূর্তিটি করা আছে। পুরো মন্দির চত্বরটি ভীষণ বড়। একটি মূল মন্দির আছে এবং পাশে ছোট ছোট আরও 3টি মন্দির আছে এবং যজ্ঞস্থল আছে। মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তবুও আমি যেটুকু পেরেছি আপনাদের দেখানোর জন্য সেটুকু ভিডিও করেছি। তো মা আর আমি গেছিলাম মন্দিরে। দেখুন, মন্দিরের ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর এবং পরিক্রমা করার জন্য বেশ বড় জায়গা। এটি হলো মন্দিরের একদম সামনে। এবার এখানে পরপর পরপর সব মূর্তিগুলি রয়েছে। আর এই হলো রথ। এই রথে করে রথের সময় জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মাসির বাড়ি যান। তো পাশেই আরেকটি মন্দির আছে ছোট, সেই মন্দিরে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় রথের সময়। সেই মন্দিরটিও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একটু পরেই। মন্দির প্রাঙ্গণ থেকে এই সাইডে বেরিয়ে এসে বাঁ হাতে আছে মনসা মন্দির এবং পেছন দিকে মন্দিরের সুন্দর একটা বাঁধানো ঘাট রয়েছে। এখানেও বসলে বেশ সময় কেটে যাবে। বিকালবেলার দিক অথবা সন্ধ্যাবেলার দিকে আসতেই পারেন। চলুন দেখে আসি মূল মন্দিরে কি কি প্রতিমা আছে। তো প্রথমেই দেখুন, গণেশ এবং লক্ষ্মী প্রতিমা রয়েছে এখানে। তার পাশেই রয়েছে রাধাকৃষ্ণের প্রতিমা। তার পাশে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মিলনের প্রতিমা। তার পাশে আছে গৌর নিতাই। এবং এখানকার সিংহাসন এবং দরজা জানলাগুলোর ডিজাইনগুলো দেখুন, কি অসাধারণ অপূর্ব কারুকার্য। একদম ডান দিকে কোণায় আছে সরস্বতী মা। তার পাশেই দুর্গা মায়ের মূর্তি আছে। এখানে ঢুকলে একবার আপনার মন চাইবে না যে আর বাড়ি ফিরি। মূল মন্দির থেকে বেরিয়েই ডান হাতে এই মনসা মন্দির। আমরা যে সময় গেছিলাম সেই সময় মনসা মন্দিরের ভেতরের দরজা বন্ধ ছিল, তাই মায়ের মূর্তি দর্শন করতে পারিনি। মন্দিরের সামনে আসতেই দরজা বন্ধ দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু ওপরের দিকে তাকাতেই হঠাৎ চমকে উঠেছিলাম। আমি তো ভেবেই বসেছিলাম সত্যিকারের পঞ্চনাগ ওখানে বসে আছে। একদম আসল লাগবে দেখতে। এই মূর্তিটি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। ওখান থেকে বেরিয়ে সামনেই আছে যজ্ঞস্থল। পুরোহিতের কাছে শুনলাম, তিনি জানালেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন পুজোর সময় এখানে যজ্ঞ হয় এবং প্রচুর প্রচুর লোক এখানে সমাগম হয়। আর সবচেয়ে অবাক ব্যাপার দেখুন, এই পাথরের মধ্যে থেকে একটা ছোট্ট তুলসী গাছ মাথা চারা দিয়ে উঠেছে। তার সামনে দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে গিয়ে সোজা মূল মন্দিরে যাওয়া যাবে এবং তার ডান পাশেই আছে শিব ঠাকুরের মন্দির। মা যেখানে আছেন বাবা সেখানে থাকবেন না, এটা তো হয়ই না। তো এই সোজা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা হলো শিব ঠাকুরের মন্দির। এখানে বাবা বসে বসে মাকে পাহারা দিচ্ছেন আর তার সামনেই আছে নন্দীরাজ। এই মূর্তিটি দেখলে একদম মনে হবে যেন বাবা মহাদেব এবং নন্দীরাজ দুজন বসে বসে মন প্রাণ দিয়ে গল্প করছে। আপনিও গেলে কিন্তু একবার ফিল করতেই পারবেন। তার সামনেই ভেতরে আছে বসার জায়গা। ভেতরে ওয়াশরুম আছে, বসার জায়গা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে
আপনি এসে বেশ খানিকক্ষণ ঘুরলে কোনো রকমেই কোনো অসুবিধা হবে না। মন্দির চত্বরটি গাছ দিয়ে ভরা, গাছগুলো সুন্দর করে কাটিং করা এবং গাছগুলোর বিভিন্ন বিভিন্ন প্রকারের গাছ আছে এবং গাছগুলোর বিভিন্নভাবে যত্নও নেওয়া হয়, দেখে বোঝা যায়। আর বিভিন্ন রকমের গাছ দেখতে পারবেন ভেতরে গেলে, ঝাউ গাছ থেকে শুরু করে ছোট ছোট পাতা, অনেক নাম না জানা গাছও দেখলাম ভেতরে। খুব ভালো লাগছিল মন্দির চত্বরে ঘুরতে। আপনারাও আসতে কিন্তু একদম ভুলবেন না। মন্দিরের প্রবেশপথের সিংহদুয়ারটি একবার আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে চলে গেলাম সোজা জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি। ওই মন্দিরটি ছাড়িয়ে 2-3টে বাড়ির পরেই একজনের বাড়ির ভেতরে এই মন্দিরটি। জগন্নাথ দেব রথে করে এখানেই আসেন। আর এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তিটি দেখুন একবার, কি দারুণ! দেখলে মনে হবে মায়ের চোখ একদম জ্বলজ্বল করছে, আর নারায়ণ বসে বসে মা লক্ষ্মীর সাথে গল্প করছে। আমার তো দুর্দান্ত লাগলো, আপনারাও গিয়ে একবার ঘুরেই আসুন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।